উভয়েই বলেছে যারা সাদা খাতার শিক্ষক তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে। আর সাদা খাতার শিক্ষকদের সঙ্গে কে রয়েছে? তৃণমূল কংগ্রেস। বুঝবেন কিভাবে? দেখবেন সাদা খাতার শিক্ষকদের হয়ে কারা গলা ফাটাচ্ছে? তৃণমূল কংগ্রেসের এমপি। আবার সেই তৃণমূল কংগ্রেসের এমপি আবার এসএসসির হয়েও গলা ফাটাচ্ছে। না, সিবিআই কে নির্দেশ ছিল যে প্রয়োজনে তাদের কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারবে। আমি তো প্রথম বলবো সিবিআই এর উচিত এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম কাস্টাডিতে নিয়ে তদন্ত শুরু করা। মানে খুব পরিষ্কার কমন ফ্যাক্টর কি? সাদা খাতার মাস্টারের সাথেও তৃণমূল, এসএসসির সাথেও তৃণমূল, খুব পরিষ্কার। ফলে তৃণমূল কংগ্রেসের এমপি সাদা খাতার মাস্টারের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের এমপি আবার এসএসসির সঙ্গেও। এই সাদা খাতার মাস্টারদের কাছ থেকে বলা হয়েছিল যে টাকা ফেরত নেবে। রাজ্য সরকার কোনো টাকা ফেরত নেয়নি। উল্টে তাদেরকে যাতে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে তাদেরকেই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর দিয়ে বা তাদেরকেই যাতে চাকরিতে আবার ঢুকিয়ে দেওয়া যায় তার বন্দোবস্ত করছিলেন। আজকে আদালত ধরে ফেলেছে। আদালত খুব পরিষ্কার নির্দেশ দিয়েছে টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, এবং যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছে তাদের সব অনলাইন অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করে দিয়েছে। ফলে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি ঘেটে ঘয় এবার গালাগালি করবে। এবার শুরু করবে আদালতকে গালাগালি। আর দেখেছেন সাদা খাতার মাস্টারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এমপি, আর আজকে আবার এসএসসির সঙ্গে তৃণমূল কংগ্রেসের এমপি। এই জন্যই তো এই সাদা খাতার মাস্টারদের বসানোর বন্দোবস্ত করা হয়েছিল। আর তারা সব বড় বড় কথা বলবে, তারা আবার নৈতিকতার পাঠ শোনাবে। আরে বসাই, তুমি তো সাদা খাতার মাস্টারের সাথে